ভাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের সম্মেলনের মহতরম সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের নতুন নির্বাচিত গভর্নর মাওলানা মুসাদ্দিকুল্লাহ আল মাদানী সাহেব, শিক্ষক নেতৃবৃন্দ, সুধীমণ্ডল, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমি 100% একমত। এবং 2023 সালে নয়া দিগন্তে, এটা আমার লিখিত পোস্ট এডিটোরিয়াল, আমি 2টা আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে, পোস্ট এডিটোরিয়াল লিখতাম 2019 সাল থেকে, এবং ওখানে বলেছি যে আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে যদি আমরা লালন করতে না পারি, চালাতে না পারি, আগামী দিনের ইসলামের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছিলেন 5000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে বিভক্ত করবেন, কিন্তু নানা কারণে সেটা হয় নাই। এবং 1,30,000-এর মতো বা তার চাইতে বেশি সরকারি প্রাইমারি স্কুল আছে। এই সমস্ত টিচারদের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। ইবতেদায়ী মাদ্রাসার জন্য কোন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নাই, এটা বৈষম্য। তো আমার সাথে ইবতেদায়ী শিক্ষক ফোরামের শিক্ষক নেতৃবৃন্দ দেখা করেছেন। এখানে একজন লিখেছেন যে আপনার সাথে দেখা করতে চেয়েও পারি নাই। আমি ওনাদেরকে অনুরোধ করেছি, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা এডুকেশন মিনিস্ট্রির অধীনে। আপনারা শিক্ষা উপদেষ্টার কাছে রিপ্রেজেন্টেশন দেন, সেমিনার করেন। আজকের সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, মত বিনিময় করেন, এবং শিক্ষা উপদেষ্টার সাথে আপনারা সাক্ষাৎ করেন, যৌক্তিকতা ওনারা বুঝান। আমি ভিতর থেকে আপনাদের সাপোর্ট দিয়ে যাব। শুধু সাপোর্ট নয়, কাগজপত্র আমার হাতে আগেও আছে, এখনো কিছু নিলাম। আমি শিক্ষা উপদেষ্টাকে একটা ডিউ লেটার দেব টু এক্সিকিউট দি ডিমান্ড at his earliest convenience। যত তাড়াতাড়ি সম্ভব তিনি এটাকে বিবেচনায় নিয়ে কার্যকর করার ব্যবস্থা করবেন। হয়তো একসাথে সবকিছু করতে পারবেন না, কিন্তু আমরা তো সূচনা করিয়ে দিয়ে যেতে পারি। এবং এই দেশে বৃহত্তর জনগোষ্ঠী প্রিডমিনেন্টলি আর মুসলিমস, এখানে সিগনিফিকেন্টলি হিন্দুস, বুদ্ধিস্ট, খ্রিস্টানস, তারপরে নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা আছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে মুসলমান। অতএব ওনাদের দাবি, ওনাদের শিক্ষা চেতনা আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। এবং আমি আপনাদের একথাও আশ্বাস দিতে চাই, শিক্ষামন্ত্রী মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক, নতুন যখন কারিকুলাম তৈরি হয়, আমি স্যারকে বলেছি, স্যার আগের সিলেবাস দিয়ে চলবে না, এবং মূল্যবোধ যাতে শিক্ষা ব্যবস্থায় রক্ষিত হয়। তিনি আমার হেসে বললেন যে এগুলো থাকবে না, এখন ওই বইয়ের ভিতরে ছাত্রদের মাথায় টুপি লাগাতে দিতে, একথাও বললেন। আমি বলছি এলজিবিটি বলে এগুলো থাকবে না। তো মোটামুটি সবগুলো তো আর খুব তাড়াতাড়ি সম্ভব হবে না, বই এখন চলতে চলে গেছে। 2012 সালকে সামনে রেখে শিক্ষা বিন্যাস করা হয়েছে। তারপরে হতে পারে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এটা আমরা আবার বসে 2000 পরবর্তী সময়ের যে শিক্ষা কার্যক্রম, যে পাঠ্যপুস্তক বাজারে আসবে, এটাকে একবারে নির্মূল করার প্রয়াস আমরা চালাম। এবং জুলাই বিপ্লব, ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটারও সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত করার শিক্ষা
উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে এগুলো শিক্ষার ভিতরে থাকবে। আমরা আমরা চাই আমাদের পাঠ্যক্রমের ভিতরে আমাদের ঐতিহ্য, আমাদের ঈমান, আমাদের আকীদা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের আদর্শ আমরা যাতে শিক্ষার ভিতরে আমাদের ছেলেরা পায়। এই ব্যবস্থা না থাকলে একটা শিক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়। আমি তো কথাও বলি, সনাতন ধর্মের অনুসারীরা তার ধর্ম শিখুক, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত শিখুক, শিক্ষার মাধ্যমে আমাদের কোনো আপত্তি নাই, এটা আমরা চাই। বুদ্ধিস্ট যারা স্টুডেন্ট তারা ত্রিপিটক গৌতম বুদ্ধের আদর্শ শিখুক, যারা খ্রিস্টিয়ান স্টুডেন্ট তারা জেসাস ক্রাইস্টের ঈসা আলাইহিস ইসলামের আদর্শ ওনার জীবনী ওনারা শিখুক। মুসলমানদেরকেও তার ধর্ম, তার রাসূল, আকীদা, আখিরাত এগুলো সম্পর্কে শেখার অধিকার থাকতে হবে। আমাদের যে বিগত সরকারগুলো গেছে আমরা বারবার দেখেছি ইসলামী শিক্ষাকে সংকুচিত করার একটা চক্রান্ত চলেছে। আমি নিজে সারা জীবন আমি শিক্ষক, কখনো আলিয়ায়, কখনো কৌমি, কখনো অনার্স কলেজে, কখনো বিশ্ববিদ্যালয়ে। I have spent my whole life in education. জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা অতীতে দেখাচ্ছি ইকোনমিক্স ওকে, ফিলোসফি ওকে, জিওলজি ওকে, সোশ্যাল সায়েন্স ওকে, ইসলামী শিক্ষা নো। এগুলো আগামী দিনে চলতে পারবে না ইনশাআল্লাহ। এদেশে বৃহত্তর জনগোষ্ঠীর দাবি, এটা তো আমার সাংবিধানিক অধিকার। আমি আমার ধর্ম, আমি আমার ইসলাম শিক্ষা, ইসলামিক এডুকেশন আমি শিখবো। একজন শিশুর, একজন ছাত্রের সেটা অধিকার। কারণ আমাদের সংবিধানে প্রতিটি মানুষকে শিক্ষার অধিকার, ধর্মচর্চার অধিকার, ধর্ম পালনের অধিকার এবং ধর্ম প্রচারের অধিকার যে কোনো মানুষের এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অর্থাৎ ধর্ম শিক্ষা করা আমার কনস্টিটিউশনাল রাইট। কেন বিশ্ববিদ্যালয়টা বাদ দেবে? তারপর বোর্ডে আগে ইসলামের ইতিহাস অথবা ইসলামিক স্টাডিজ অথবা দুইটাই নেওয়ার বিধান ছিল। আস্তে আস্তে সংকুচিত করতে করতে এমন ভাবে করছে আপনি ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, আরবিক না নিয়ে অন্য সাবজেক্ট এইটা পাস করে ফেলতে পারবেন। এবং স্বতন্ত্র একটা দিয়ে মাদ্রাসাগুলো এই চক্রান্তের শিকার। আমি আপনাদের খেদমতে আরজ করব, উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইউ মাস্ট গো টু সেক্রেটারিয়েট এবং রিপ্রেজেন্টেশন দেন। আপনাদের দাবি দেওয়া লিখে এগুলো আছে, সব কাগজে এখানেও আছে, শিক্ষামন্ত্রীর কাছে দেন। আমিও স্যারকে বলবো, আমরা তো গত বুধবার এই মন্ত্রী পরিষদের বৈঠক করেছি, আগামী বৃহস্পতিবার আবারও করবো। স্যারকে আমি আবারও বলবো, প্রয়োজন আমি ডিউ লেটার দেবো। তো বাইরে ভিতরে রিপ্রেজেন্টেশন, মাঠে ময়দানে একসাথে কাজ হলে দাবি আদায় না হয়ে পারে না। আমি আপনাদের দিলের দরদের সাথে, আপনাদের উদ্দেশ্যের সাথে আমি 100% একমত। এই জন্য এই আমার আর্টিকেল এগুলো আপনাদের প্রতিনিধিত্ব করেছি। আমি মাহবুব সাহেবকে এবং শিক্ষক ফোরামের নেতৃবৃন্দের সাথে ঘন্টার পর ঘন্টা, ডক্টর শহীদুল হক উনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চট্টগ্রাম, ওনার সাথে যোগাযোগ করে ওনার কোটেশন আমি এখানে নিয়েছি। অতএব আমি একটা দায়ী, স্বতন্ত্র একটা দায়ী মাদ্রাসাগুলো যাতে স্বীকৃতি পায় এবং ওনারা যাতে বেতন ভাতা গভর্নমেন্ট থেকে পান, ওনারা যাতে প্রশিক্ষণ পান, ওনারা যাতে সরকারি বইপত্র পান, এই ক্ষেত্রে আমি একটা ডিউ লেটার দেবো শিক্ষা মন্ত্রণালয়কে। আপনারা গিয়ে ওনার সাথে দেখা করে তাদের কথা উত্থাপন করেন। আর এর পরবর্তী সময়ে মন্ত্রী পরিষদের যখন বৈঠক হয়, ফর্মাল আলোচনা শেষ হওয়ার পরে আমরা চিফ অ্যাডভাইজারের সাথে বসি, ওখানে ইনফর্মাল আলোচনা হয়, ওখানেও আমি আপনাদের দাবি উত্থাপন করবো। আগে আপনারা লাইনে লাইনে যান, ইনশাআল্লাহ সেটা হবে। এবং না হলে আমাদের এই বৈষম্য বিরোধী আমরা যে আন্দোলন করে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, এটা অসম্পূর্ণ থেকে যাবে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি একবার নয় কয়েকবার প্রেজেন্টেশন দেবেন এবং এরকম একটা সেমিনার আমাকে দাওয়াত দিবেন। اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا اله الا هو
আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। রব্বুল আলামিন আজকের এই বৈঠক মাজমাকে আপনি কবুল করে নিন। আল্লাহ স্বতন্ত্র একটা দায়ী মাদ্রাসার এই দাবি অত্যন্ত যৌক্তিক। আল্লাহ সেটা দাবি পূরণ করার তৌফিক আপনি অন্তর্বর্তী আল্লাহ এই সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, বৈষম্যের শিকার, চক্রান্তের শিকার। আল্লাহ তাআলা এই 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 বেড়াজাল থেকে আলেমুল আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন। এই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, কোরআন একটা মাদ্রাসার সিলেবাস অত্যন্ত চমৎকার। আমাদের শিশুরা যাতে এই শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে, জ্ঞান আহরণ করতে পারে, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করুন। আমাদের এই দেশকে সমৃদ্ধশালী একটা সুন্দর দেশ হিসাবে কবুল করুন। জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের মাগফিরাত কামনা করুন। যারা আহত, আল্লাহ তাদেরকে শাফায়ে আজালা কামনা দান করুন।